ইমানে অবিচলতার টিপস। আমরা সবাই নিজেদের ইমানদার দাবি করি, তবে ইমানদার দাবি করার চেয়ে বড় কঠিন কাজ ইমানের উপর অবিচল থাকা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর সে কথার উপর সুদৃঢ় থাকে, ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে। সূরা ফুসসিলাত আয়াত নম্বর ৩০। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, স্থির থাকো। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন কথা বলে দিন যেন আমি আপনার পরে অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, অতঃপর তারই উপর অবিচল থাকো। ঈমানে অবিচল থাকার জন্য কুরআন সুন্নাহে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। আজ আমরা তেমনি 10টি নির্দেশনা তুলে ধরছি দর্শকদের জন্য। ফরজ ইবাদত যথাসময়ে আদায় করা, নিয়মিত নফল সালাত সুন্নাতে মুয়াক্কাদা আদায় করা, বিতর নামাজ কখনো বাদ না দেওয়া, অন্তত একটি রাকাত হলেও বিতর নামাজ পড়া, নফল ইবাদতের প্রতি মনোযোগী হওয়া, বিশেষত নফল রোজা রাখা বা দান সদকা করা, কুরআন তেলাওয়াতের পরিমাণ বাড়ানো, প্রতিদিন অন্তত এক পারা করে কোরআন তেলাওয়াত করা, অধিক পরিমাণে ইস্তিগফার করা, দিনে অন্তত 100 বার বা তারও বেশি, আল্লাহর জিকিরে মশগুল থাকা, বিশেষত সকাল ও সন্ধ্যায়, এবং সালাতের পরের জিকিরগুলো পড়া, অন্যের উপকার করা এবং সাধ্যমতো ভালো কাজ করা, সৎ ও নেক সঙ্গী বা মজলিসে থাকা, মৃত্যুর আগ পর্যন্ত এই সঙ্গ লালন করা, প্রতিদিন আল্লাহর কাছে হিদায়াত, দৃঢ়তা, সুস্থতা এবং সফলতার জন্য দোয়া করা, বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোকে কাজে লাগানো, যেমন আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়, সিজদার সময়, সালাতের আগের দোয়া এবং রাতের গভীরের অংশে দোয়া। আজ এ পর্যন্তই। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।